সকালবেলা রুটি বা পরোটা যারের সাথে হোক না কেন একদম জমে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো, দুপুরে ভাতের সঙ্গে অথবা সকালবেলা পরোটা বা রুটির সঙ্গে বলুন না কেন, এর কোনো জুড়ি নেই এবং অসাধারণ স্বাদের এই রেসিপি। তো হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো মসুরের ডাল দিয়ে মাছের মাথা কিভাবে রান্না করতে হয় সেইটা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে নিয়েছি একটা বড় ইলিশ মাছের মাথা আর নিয়েছি 1 কাপ পরিমাণে মসুরের ডাল। তো এগুলো দিয়ে আজকে তোমাদেরকে আমি রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপি মানে মসুরের ডাল দিয়ে মাছের মাথা, ইলিশ মাছের মাথা। তো দেখো, এখানে মসুরের ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে মাছের মাথাটার মধ্যে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা ম্যারিনেট করে নেব। ওপিট করে খুব সুন্দর করে আমি ধুয়ে হলুদগুলো আর লবণগুলো মেখে নেব। তো মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাতে এখন দিয়ে দেব পর্যাপ্ত সয়াবিন তেল। তো আমি এই তেলেই রান্নাটা কমপ্লিট করব। তো এখন তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মাছের মাথাটা। তো এই মাছের মাথাটা ব্রাউন কালার করে ভেজে নেব, খুব হার্ড করে ভাজবো না। বেশি হার্ড করে ভাজলে তখন মাছের যে টেস্টটা থাকে সেটা চলে যাবে, এই জন্য আমি হালকা করে ভেজে নেব। তো দেখো, মাছের মাথাটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো মাছের মাথাটা উঠিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। সবার আগে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। তো আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। তো দেখো, কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। তো এখন আমি এটাতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ দিলাম জিরার বাটা, দিয়ে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এক এক করে সবগুলো উপকরণ এটার মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। আর ঝাল যেহেতু ডালের মধ্যে একটু কম দিলেই ভালো, যেহেতু ছোট বাচ্চারা খাবে আর প্রচুর গরম, খেলে অ্যাসিড হবে না। তো তাই আমি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি ডালগুলো। তো আমি মাছের মাথাটা আগে দিয়ে দিলাম না, কারণ আমি এই মাছের মাথাটা পরে দেব। আমি চাচ্ছিলাম যে মাছটা যাতে ভেঙে না যায়, আমি আস্তই রাখবো মাথাটা। তো আপনারা চাইলে কিন্তু এখানে মাছটাই আগে দিয়ে দিতে পারেন। তো একটা দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব 5-6 মিনিট। তো একদম আমি ভাজা ভাজা করে সুন্দর কষিয়ে নেব। তো এটা যত বেশি কষিয়ে নেবেন এই ডালের টেস্টটা কিন্তু তত বেশি হবে। তো আমি চাই আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন, আশা করি সবার মুখে লেগে থাকবে এইরকম একটা রেসিপি। তো মাছ মাংস রোজ রোজ খেতে খেতে আর ভালো লাগে না যখন, তখন কিন্তু আমরা এইভাবে আমরা বাসায় ট্রাই করতে পারি। তো দেখো, ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। তার আগে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ, তো ফালি করে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। ডালটা প্রায় 80%-এর মতো সেদ্ধ অবধি অপেক্ষা করব। তো দেখো, ডালগুলো প্রায় 80%-এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব মাছের মাথা। তো মাছের মাথাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। সেই জন্য তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার। তো অনেক কষ্ট করে আমি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও মনে জায়গা করে থাকে বা কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তোমাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই জানিয়ে যাবে তোমাদের একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে।
তো আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম। তো ঢেকে দিয়ে দেখো ডালটা কিন্তু আরও সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব। অলরেডি কিন্তু ডালটার খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে, তোমরা হয়তো বা পাচ্ছ না। তো আমি রান্না করছি, আমি পাচ্ছি। তো আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। তো আজান হচ্ছে। তো আরও 2-3 মিনিট আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো আমার কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। তো আমি আগে 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। তো দেখো 2-3 মিনিট পর ডালটা ফুটে উঠেছে। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায়। তো ডালটা ফুটে উঠেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি ডালের সঙ্গে। তো এটা দিলে কিন্তু ডালের আরও গ্রানটা আরও সুন্দর হয় এবং খেতেও অনেক ভালো হয়। তো ডাল প্রায় রান্না করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো এই ডাল আমার একদম রেডি, মাছের মাথা দিয়ে মসুরের ডাল। আশা করি তোমাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। এবং এটা কিন্তু সকালবেলা রান্না করলে সকালবেলা রুটি অথবা পরোটার সঙ্গেও খেতে পারবে, দুপুরে তোমরা ভাতের সঙ্গেও খেতে পারবে এবং রাতেও খেতে পারবে, এমন একটা রেসিপি। তো আমার এই ভিডিওটি তোমাদের যদি দেখতে দেখতে কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তো আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।